সবুজ স্বপ্নের প্রতিচ্ছবি। কুষ্টিয়ার মায়া অ্যাগ্রো ফার্মের অনন্য সাফল্যের গল্প। দৈনিক দক্ষিণ অপরাধ সংবাদ। মোহাম্মদ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান। কুষ্টিয়ার মাটি যেন চিরকালই সম্ভাবনার গল্প বলে। সেই সম্ভাবনাকে বাস্তব রূপ দিয়েছেন এক উদ্যমী তরুণ উদ্যোক্তা মোহাম্মদ রাশেদ হাবিব। তার হাত ধরেই গড়ে উঠেছে আধুনিক কৃষি ও প্রাণী সম্পদের এক অনন্য ঠিকানা, মায়া অ্যাগ্রো ফার্ম। কুষ্টিয়া সদর উপজেলার পার্টিগাবাড়ি ইউনিয়নের উত্তর মাগুরার সবুজ শ্যামল পরিবেশে প্রতিষ্ঠিত এই খামারটি আজ স্থানীয় কৃষি খাতে এক উজ্জ্বল দৃষ্টান্ত। দূর থেকে তাকালেই চোখে পড়ে সুশৃঙ্খল খামার, পরিচ্ছন্ন পরিবেশ এবং যত্নে লালিত গবাদি পশুর সারি, যা যে কাউকে মুগ্ধ করে। মোহাম্মদ রাশেদ হাবিব জানান, ছোটবেলা থেকেই কৃষির প্রতি ছিল তার গভীর ভালোবাসা। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি কাজে লাগিয়ে তিনি এই খামারটি গড়ে তুলেছেন। এখানে উন্নত জাতের গরু পালন, সুষম খাদ্য সরবরাহ এবং নিয়মিত পশু চিকিৎসার মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ও মান। মায়া অ্যাগ্রো ফার্মে শুধু গবাদি পশু পালনই নয়, রয়েছে সমন্বিত কৃষি ব্যবস্থার ছোঁয়া। খামারের বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে পরিবেশ বান্ধব উদ্যোগ, সবকিছুতেই দেখা যায় আধুনিকতার ছাপ। ফলে এই খামারটি শুধু লাভজনকই নয়, পরিবেশ সচেতনতার দিক থেকেও অনুকরণীয়। স্থানীয় যুবকদের জন্য এই খামারটি এক অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। অনেকেই এখানে এসে প্রশিক্ষণ নিচ্ছেন, শিখছেন আধুনিক খামার ব্যবস্থাপনা এবং নিজেরাও উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন। এ প্রসঙ্গে রাশেদ হাবিব বলেন, আমি চাই দেশের তরুণরা বেকার না থেকে কৃষিকে পেশা হিসেবে গ্রহণ করুক। সঠিক পরিকল্পনা ও পরিশ্রম থাকলে এই খাতেই রয়েছে অপার সম্ভাবনা। বর্তমানে মায়া অ্যাগ্রো ফার্ম কুষ্টিয়া অঞ্চলে একটি বিশ্বস্ত নাম হিসেবে পরিচিতি লাভ করে। সবুজ স্বপ্নের প্রতিচ্ছবি। কুষ্টিয়ার মায়া অ্যাগ্রো ফার্মের অনন্য সাফল্যের গল্প। দৈনিক দক্ষিণ অপরাধ সংবাদ। মোহাম্মদ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান। কুষ্টিয়ার মাটি যেন চিরকালই সম্ভাবনার গল্প বলে। সেই সম্ভাবনাকে বাস্তব রূপ দিয়েছেন এক উদ্যমী তরুণ উদ্যোক্তা মোহাম্মদ রাশেদ হাবিব। তার হাত ধরেই গড়ে উঠেছে আধুনিক কৃষি ও প্রাণী সম্পদের এক অনন্য ঠিকানা, মায়া অ্যাগ্রো ফার্ম। কুষ্টিয়া সদর উপজেলার পার্টিগাবাড়ি ইউনিয়নের উত্তর মাগুরার সবুজ শ্যামল পরিবেশে প্রতিষ্ঠিত এই খামারটি আজ স্থানীয় কৃষি খাতে এক উজ্জ্বল দৃষ্টান্ত। দূর থেকে তাকালেই চোখে পড়ে সুশৃঙ্খল খামার, পরিচ্ছন্ন পরিবেশ এবং যত্নে লালিত গবাদি পশুর সারি, যা যে কাউকে মুগ্ধ করে। মোহাম্মদ রাশেদ হাবিব জানান, ছোটবেলা থেকেই কৃষির প্রতি ছিল তার গভীর ভালোবাসা। আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি কাজে লাগিয়ে তিনি এই খামারটি গড়ে তুলেছেন। এখানে উন্নত জাতের গরু পালন, সুষম খাদ্য সরবরাহ এবং নিয়মিত পশু চিকিৎসার মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ও মান। মায়া অ্যাগ্রো ফার্মে শুধু গবাদি পশু পালনই নয়, রয়েছে সমন্বিত কৃষি ব্যবস্থার ছোঁয়া। খামারের বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে পরিবেশ বান্ধব উদ্যোগ, সবকিছুতেই দেখা যায় আধুনিকতার ছাপ। ফলে এই খামারটি শুধু লাভজনকই নয়, পরিবেশ সচেতনতার দিক থেকেও অনুকরণীয়। স্থানীয় যুবকদের জন্য এই খামারটি এক অনুপ্রেরণার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। অনেকেই এখানে এসে প্রশিক্ষণ নিচ্ছেন, শিখছেন আধুনিক খামার ব্যবস্থাপনা এবং নিজেরাও উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন। এ প্রসঙ্গে রাশেদ হাবিব বলেন, আমি চাই দেশের তরুণরা বেকার না থেকে কৃষিকে পেশা হিসেবে গ্রহণ করুক। সঠিক পরিকল্পনা ও পরিশ্রম থাকলে এই খাতেই রয়েছে অপার সম্ভাবনা। বর্তমানে মায়া অ্যাগ্রো ফার্ম কুষ্টিয়া অঞ্চলে একটি বিশ্বস্ত নাম হিসেবে পরিচিতি লাভ করে।